7ই জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বাংলাদেশের মানুষ বর্জন করেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 8 দলের সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ দাবি করেছেন, বিএনপির ভোট বর্জনের আহ্বান সফল হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন আবির আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র কবরে চলে গেছে। দেশ রক্ষায় গণতন্ত্র সহ নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তিনি। এই ভুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশে উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে তারা বর্জন করবে। আমি কথা গতকাল বলেছিলাম, আজকে আপনাদের সামনে বলতে চাই, যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি কথা বলেন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ নিয়ে। যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। এই যে তাদের ভোট বর্জন, এই যে না যাওয়া, এটার মধ্যে দিয়ে এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি দাবি করেন, ভোটাররা ভোট দিতে গিয়ে কেন্দ্রে যাননি, বরং নির্বাচনকে যৌক্তিক করে তোলার জন্য বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাজানো লাইন তৈরি করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।